এই ভিডিওটা 2025-এর 8ই নভেম্বর। আমরা যখন দীঘায় গিয়েছিলাম, আসলে তখন আমার কোনো ভ্লগিং চ্যানেল ছিল না, যার জন্য আমি কোথাও পোস্ট করিনি। তো এখন যেহেতু একটা চ্যানেল ক্রিয়েট করেছি, সেখানে আমি ভাবলাম এটা পোস্ট করাই যেতে পারে। আর এটা ছিল দীঘার ঢেউসাগর। সেখানে আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম। যেদিনকে আমরা দীঘায় গিয়েছিলাম তার ঠিক সন্ধেবেলায় আমরা এখানে গিয়েছিলাম। আর সন্ধ্যের সময় এখানে জায়গাটা এত সুন্দর হয়ে থাকে, চারিদিকের পরিবেশ, সমস্ত কিছু রাইডিং রয়েছে বাচ্চার জন্য। এখানে আমার দিদির মেয়েটা খুবই লাফালাফি করছে, দুষ্টুমি করছিল, ও খুব এনজয় করেছে এখানে। আর এখানে একটা হর্স রাইডিং ছিল। এই হর্স রাইডিংয়ে প্রথমে উঠতে চেয়েছিল না, তারপরে হঠাৎ বায়না করলো যে এখানে উঠবে। তো ওকে আমরা চড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমরা ভাবছিলাম যে ওর হয়তো কোনো অসুবিধা হচ্ছে, কারণ ও না তো হাসছিল না কোনো রেসপন্স করছিল। ওকে আমরা অনেক ডাকার চেষ্টা করছিলাম। তো তারপরে খেয়াল করে দেখলাম যে ও ওভাবেই এনজয় করছিল, ও কিন্তু খুব আনন্দ করছিল। আর আশেপাশের বাচ্চাদের দেখছিল, আমাদের দিকে তো মোটেও তাকিয়ে দেখেনি। তো ও নিজে থেকেই খুব এনজয় করছিল। এই পুরো ট্রিপটাতে যদি সবথেকে বেশি কেউ এনজয় করে থাকে, সেটা হচ্ছে আমাদের এই বাচ্চাটা। তো ও সবথেকে বেশি এনজয় করে। আসলে আমরা জানতামই না যে ও কোথাও ঘুরতে গেলে এরকম অন্য রকমের হয়ে যেতে পারে। ও বাড়িতে খুবই শান্তশিষ্ট থাকে, কিন্তু বাড়িতে বাইরে গিয়ে কোথাও ঘুরতে গিয়ে এতটা এনজয় করতে পারে বলে আমরা ধারণাই করতে পারিনি। তো ও খুব মজা করে চড়ছিল, দেখতেই পাচ্ছেন। তার কিছুক্ষণ পরে ও নামতে চাইছিল না, কিন্তু আমরা নামিয়ে নিয়েছিলাম। আমরা যখন কোথাও বেড়াতে যাই, সেখানে স্পেশাল মুহূর্তগুলো এনজয় না করে ভিডিও শ্যুট করাটা সত্যি খুব টাফ হয়ে যায়। তাই জন্য আমি ভেবেছিলাম যে আমি খুব বেশি মুহূর্তগুলো এনজয় করবো আর খুব অল্প পরিমাণে কিছু ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো তখন যেহেতু চ্যানেল ছিল না, আমি এমনিতেই হোয়াটসঅ্যাপে বা কোথাও স্টেটাস দেওয়ার জন্য এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম। তো সেগুলো এখন কাজে লেগে গিয়েছে। প্রায় সন্ধ্যা তখন 7টা বেজেছিল, তখন আমরা গিয়েছিলাম। আর রাত্রি তখন 9:30 10টা বাজতে চলেছিল, তখন আমরা বাড়িতে ফিরেছিলাম। আসলে যখন আমরা আসছিলাম প্রায় সব দোকান বন্ধ করে দিয়েছিল। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন আশেপাশে একটাও লোক ছিল না, প্রায় সব দোকান বন্ধ করে দিয়েছিল। আর পার্কের গেটও বন্ধ করে দিচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। প্রায় 2-3 ঘন্টা ওখানে ছিলাম। তার মধ্যে 2-1 মিনিটের বা 4 মিনিটের ভিডিও ভ্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে এটা যেদিন আমরা যাচ্ছিলাম, সেই ট্রেনের যে স্টেশনে নেমেছিলাম, সেখানের ভিডিও। আসলে ভিডিওটা এডিটিংটা আগে পিছে হয়ে গিয়েছিল। প্রথমে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম। সেখান থেকে আমরা যে কোনো রকম হোটেল খুঁজছিলাম। তো হোটেলে যাওয়ার পরে আমরা কিন্তু খুব এনজয় করছিলাম। দেখি 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 ছোট পালা পালা ধরো ধরো ধরো। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাতেই রয়েছি আমরা। তো এখানে সামনেই ওদের সাথে কিন্তু হোটেল ছিল, সেই হোটেলে আমরা খেয়েছিলাম আর সন্ধ্যেবেলায় বাইরেটাই বসেছিলাম। দীঘাতে আমরা 2 দিন 1 রাত থেকেছিলাম। তো যখনই আমরা যাই এরকমভাবেই থাকি, প্রায় সব পরিবার মিলে গিয়েছিলাম, পাশে কাকারাও গিয়েছিল। তো সবাই মিলে এনজয় করছিলাম। এবং বাচ্চারা তো প্রত্যেকটা রাইডিংয়ে চড়ার জন্য খুব লাফালাফি করছিল সেখানে গিয়ে। আর একে একে ওদের বায়নাগুলো মেটাচ্ছিলাম। আর আমরা যেগুলো ফুচকা বা ফাস্টফুড যেগুলো রয়েছে, মোমো, আইসক্রিম, সমস্ত কিছু খেয়েছিলাম। এবং তুর্কি স্টাইলের যে টার্কিশ আইসক্রিম রয়েছে, সেটাও ওখানে আমরা দেখেছিলাম। তো আমাদের বাচ্চাকে সেখানেও আমরা দিয়েছিলাম। এখানে সামনের জিরাফগুলোর সামনে আমরা 2-1টা ছবি তুলে নিয়েছিলাম প্রত্যেকে একে একে। তারপরে একটা টয় ট্রেন যাচ্ছিল, যেটার মধ্যে অনেক বাচ্চারা উঠেছিল। আর আমাদের বাচ্চারাও ওতে ওঠার জন্য খুবই লাফালাফি করছিল, যদিও ওইটাতে আমরা উঠেছিলাম না। আর সামনে মিকি মাউস আর বিভিন্ন রকমের রাইডিং রয়েছে। আর লাইটিংটা তো এত সুন্দর লাগছিল। দীঘার মধ্যে আমার ঢেউসাগরটি সন্ধ্যাবেলায় গিয়ে খুবই রিফ্রেশিং লাগছিল। আর আমাদের বাবা ভাই ওরা সব বাড়িতেই ছিল, ওরা গিয়েছিল না, আমরা কাকাদের সাথে গিয়েছিলাম। আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করবেন। থ্যাংক ইউ।